হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি মুভি এক্সপ্লেন ভিডিওগুলো কীভাবে মেক করা হয় এবং কীভাবে এডিট করা হয়, এবং এই ভিডিওতে দেখাবো তারা কীভাবে এগুলো এডিট করে এবং এডিট কীভাবে করবেন সেটাও দেখাবো, এবং সেই সাথে যে কপিরাইট ক্লেমের জন্য আমরা অনেক ভিডিও ইউজ করতে পারি না সেটা তারা কীভাবে এখান থেকে সলভ করে সেই টেকনিকটাও আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো। তাহলে আর নয় দেরি, যারা আমার চ্যানেল নতুন আসছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল বাটন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, এটা আমার আবদার। সো প্রথমে আমি একটি ভিডিও অলরেডি লিখে রাখছি। আমি মুভি এক্সপ্লেনগুলো ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসি, ভালো লাগে। তো এগুলো তারা যে টেকনিক করে থাকে, মূল বিষয় হচ্ছে কপিরাইট ক্লেম থেকে তারা যেভাবে বাঁচে, তো সেটা আমি এখন দেখাবো। প্রথমত আমি আপনাদের একটি ভিডিও ক্লিপস দেখাবো। এই ভিডিও ক্লিপসে আমি 50 সেকেন্ড থেকে একটি ভিডিও আমি দেখাচ্ছি, এগুলো লক্ষ্য করবেন। 50 সেকেন্ড ভিডিও আপনি একটু অবশ্যই মনোযোগ দিয়ে দেখেছেন। এখন যদি বলি আমি 1 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত যেটা আমি দেখিয়েছি আপনাদের ভিডিওটা, এটার আমি আপনাদের একটা বিষয় লক্ষ্য করবেন এখানে। কাজের জন্য ওরা যখন ইয়ানুসকে একটা ভিডিওটার কাগজে সই করতে বলছে 1 মিনিট পর্যন্ত ক্লিপসটা চলে আসছে, তারপরে কিন্তু একটা ইমেজ চলে আসছে। তো অর্থাৎ 50 থেকে 1 মিনিট পর্যন্ত আসছে 10 সেকেন্ড। তো অর্থাৎ 10 সেকেন্ড ভিডিও ক্লিপস দিয়েছে এবং তারপরে কিন্তু একটা ইমেজ অ্যাড করে দিয়েছে। সো এখানে একটা তা যদি না করতো তাহলে কিন্তু সে কপিরাইট খেয়ে ফেলতো, কপিরাইট যেটা চলে আসতো। তো ইউটিউবের ভিডিও ইউজ করার একটা রুলস আছে, রিউজ ভিডিও করার একটা রুলস আছে। আপনি যদি 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিও ক্লিপস ইউজ করেন সেটা আপনি ইউটিউবে করতে পারেন, সেটা লিগাল, সেজন্য কপিরাইট কখনো খাবেন না। তো এখানে যে মুভি এক্সপ্লেনের ভিডিও করে প্রতি 10 সেকেন্ড পর পর তারা এরকমভাবে একটি করে ইমেজ অ্যাড করে দেয়, সেই ভিডিওরই একটা ইমেজ শ্যুট নিয়ে সেটা অ্যাড করে দেয়। এটা কীভাবে করে আমি কিছুক্ষণ পরে আমার মোবাইলে কোনো একটা ভিডিও এডিটর দিয়ে সেটা আমি দেখিয়ে দেবো। তো এরকম যদি আপনি লক্ষ্য করেন, দেখেন আমি এখানে কিন্তু তারপরে কিন্তু 5 সেকেন্ড পর্যন্ত 5 সেকেন্ড পর্যন্ত আর এই কাজের জন্য ওরা ওই ইমেজটা ছিল, তারপর আবার ভিডিও শুরু হয়েছে। সই করতে বলছিল, যেখানে ওর নামে বেশ কিছু মিথ্যে অপরাধ লেখা ছিল। কিন্তু যেহেতু ইয়ানুস এখানেও কিন্তু সেম ওয়েতে তারা ইমেজও ঢুকিয়ে দিয়েছে এবং ভিডিও ক্লিপসও দিয়েছে। সো আপনি যদি এই রুলসগুলো মেনে চলতে পারেন, অর্থাৎ তাদের এই ভিডিওগুলো, মুভির ভিডিওগুলো কিন্তু মুভিগুলো ইউটিউবে সচরাচর পাওয়া যায় না। তো আপনি যখন এগুলো তারা পেইড কিছু অ্যাপস রয়েছে যেখানে মুভি পাওয়া যায়, নেটফ্লিক্স রয়েছে, অ্যামাজন রয়েছে। তো এখানে কিন্তু তারা একটা সাবস্ক্রিপশন করে, সেখান থেকে ভিডিওগুলো দেখে এবং সেখান থেকে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তারা ডাউনলোড করে, ওখানে ডাউনলোডও করতে পারে। ডাউনলোড করে সেই ভিডিওগুলো এভাবে ক্রপ করে কাট করে এডিট করার পরে কিন্তু তারা তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকে, এবং এই রুলস মানার কারণে কিন্তু তারা কপিরাইট ক্লেম খায় না। অনেক হয়তো চলে আসে যখন সে রুলসটা ওভারটেক করে ফেলে। তো এরকম যদি গেলে সবারই আসতো এই টেকনিকগুলো না ইউজ করে, তাহলে কিন্তু তাদের এরকম যে মুভি এক্সপ্লেন চ্যানেলগুলো রয়েছে সেগুলো কিন্তু কপিরাইট ক্লেম খেয়ে অলরেডি ডিস্ট্রয়েড হয়ে যেত। আর অবশ্যই ডেসক্রিপশনে এটা মুভির নাম কি, কত সালে রিলিজ হয়েছে সব কিছু আপনারা দিয়ে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখন চলুন আমি আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিন নিয়ে যাই, সেখানে একটা এডিটর দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব যে কীভাবে এটা আপনারা মোবাইল দিয়ে করবেন। এবার আমি আপনাদের আমার মোবাইল এডিটর নিয়ে আসলাম, এটা হচ্ছে কাইনমাস্টার। সো এখান থেকে আপনারা কীভাবে এডিটটা করবেন, আপনারা প্রথমত 10 সেকেন্ড যে ভিডিওগুলোকে বেছে নেবেন, যে এই ভিডিওগুলো থাকলে আপনি এক্সপ্লেন করে সুবিধা হবে সেটা বেছে নেবেন সবার আগে। তারপরে এখান থেকে যখন ভিডিওগুলো এডিট করবেন তখন 10 সেকেন্ড করে আপনি কেটে নেবেন। এখানে ক্লিক করুন, এখানে কেটের মধ্যে অপশন চলে আসবে, এখানে ক্লিক করলে আপনারা এটাতে ক্লিক করুন ক্লিপড অ্যাড প্লেহেড। ওকে, এখানে ক্লিক করার পরে বাস আপনি জাস্ট এই লেয়ারটার উপরে ক্লিক করতে হবে না, জাস্ট এখানে এই স্ক্রলটা রেখে চারকোনা যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনারা যে হচ্ছে ক্যাপচার অ্যান্ড সেভ, এখান থেকে আপনারা মাঝেরটা ক্লিক করবেন, ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ ক্লিপ, অর্থাৎ যেটা আপনি ক্যাপচার করবেন সেটা যেন এই ক্লিপসের পূর্বেই অ্যাড হয়ে যায়। এবার দেখতে পারেন যে এটা কিন্তু ভিডিও আর এটা কিন্তু ইমেজ আকারে রয়েছে।
সো এই সেম ওয়েতে আপনি যদি এডিট করতে পারেন মুভি এক্সপ্লেনগুলো, তাহলে কিন্তু আপনি কখনোই কপিরাইট ক্লেম মানে আপনার ভিডিওতে আসবে না। যদি আপনার এটা যদি আপনারা একটু জাস্টিফাই করেছেন, তাহলে আপনারা মুভি এক্সপ্লেন ভিডিওগুলো দেখতে পারেন। সেখানে দেখবেন যে প্রতি 10 সেকেন্ড ভিডিও ক্লিপসের পর একটা করে ক্যাপচার ইমেজ চলে আসে, স্থির অবস্থানে থাকে। তো এই রুলস মেনে যদি আপনারা মুভি এক্সপ্লেনে চলে আসেন, তাহলে কখনোই কপিরাইট ক্লেম খাবেন না, আসবেন না আপনার ভিডিওতে। সো আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন, কারণ এটাতে প্রচুর ভিজিটর আছে আর এই ভিডিওগুলো অনেক অনেক ভিউ আসে, আর এটাতে আর্নিংও বেশি হয়। সো কারণ এখানে এতই ভিজিটর আছে, যেই জন্য যে সবাই তো আর আমরা পেড সাবস্ক্রিপশন নিতে পারি না। সো আশা করি আপনারা যদি একটা কোনো অ্যাপসের পেড সাবস্ক্রিপশন নিতে পারেন, যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমার ডুয়াল কারেন্সি কার্ড আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের সাহায্য করব এই বিষয়টাতে। সো আমি আজকে ভিডিও এখানেই বিদায় নিতে চাচ্ছি। আর যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অথবা লাইক অথবা শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো মতামত, পরামর্শ এবং কি কোনো কমেন্ট থাকে সেটাও জানাবেন, আমি অবশ্যই সেটার গুরুত্ব সহকারে নেব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।